পাশেই সন্তানদের তৈরি করা পাকা ঘর, যেখানে শেষ বয়সটা আয়েশে কাটানোর কথা ছিল তাদের, কিন্তু সে সৌভাগ্য হয়নি এই দম্পতির। খেয়ে না খেয়ে বুক ভরা আশা নিয়ে যে সন্তানদের মানুষ করেছিলেন, তাদের দালান কোঠায় ঠাঁই হয়নি বাবা মায়ের। থাকেন বাঁশ ঝাড়ের ভেতরের একটি ঝুপড়ি ঘরে। মোহাম্মদ রহমতুল্লাহর বয়স বেশ বেড়েছে, এখন আর ঠিকমতো পারেন না চলাচল করতে। তার স্ত্রী করিমন খাতুনের অবস্থাও তেমন ভালো নেই। অস্পষ্ট গলায় রহমতুল্লাহ জানান, ঘরে থাকলে দুর্গন্ধ ছড়াবে, পরিবেশ নষ্ট হবে, তাই তো আশ্রয় হয়নি তাদের। তবে আসে খাবার, তা খেয়ে শুয়ে থাকেন ঝুপড়ি ঘরে। মুজবি হাসবি, আমার গন্ধ লাগবি, কে বলছে আমার ঝি জামাই আসবি, আর করে বলছি কেন তোর জায়গা আবার হবে না, বউকে থাকো গা, আমি ভাত বলবো। নিজে করতে হবে, নিজে করি হাগা মোতা করতে হবে, নিজে করতে হবে, ও সব কেউ করে দেবে না। এখানেই হবে, আমরা কারোর ঘরে যাবো না, কারোর বাড়ি যাবো, ভাত দিয়ে যাই দেখো এখানে খাই, খাই পড়ে থাকে। একসময় গ্রামের পর গ্রাম পাড়ি দিয়ে হাড়ি পাতিল বিক্রি করা উপার্জনে 3 ছেলে 2 মেয়েকে মানুষ করেছেন মেহেরপুরের মুজিবনগরের গোপালনগর গ্রামের বাসিন্দা রহমতুল্লাহ। মেয়েদের বিয়ে দিয়েছেন, ছেলেরা সচ্ছল, কেউ প্রবাসী, কেউ দেশে করেন চাষাবাদ সহ অন্য কাজ। যে বয়সে নাতি নাতনিদের কাছে থাকার কথা, সেই বয়সে থাকেন ঝুপড়ি ঘরে। রাতভর মশার কামড়, পোকামাকড়ের আতঙ্কের মধ্যেই দিন কাটান বয়সের ভারে নুজুপ্রায় রহমতুল্লাহ এবং করিমন দম্পতি। এ যেন তাদের নিয়তিরই লিখন। শুই ডাকি, কেউ আসে না, উত্তরই দেয় না। এই ভর্না মারি চারধার পানির ওপরে এর ওপর শুয়ে থাকে, ঘরে শুয়ে নামতে পারে, ভিজে যায়, এখানে থাকে। তবে এই দম্পতির সন্তান এবং পুত্রবধূদের কারো কারো দাবি ওখানে রেখে আসেননি তারা, বরং ইচ্ছে করেই চলে গেছেন এই দম্পতি। কেউ কেউ দাবি করছেন, ওখান থেকে আসতে বললেও আসেন না বৃদ্ধ রহমতুল্লাহ এবং করিমন দম্পতি। কাকে দেবে, ওই নিয়ে আসবে, যদি কেউ যদি ওই তো গেল পারে করতে যায়, এখন ওরকম অসহায় বলি মানসিক আছে বলি মনে করো ছেলের এই তো যেমন হয়েছে, কেমন করে ভাব দেয় না, কেমন করে করে না, এমন ভাব তো সবাই দেয়। আমি 1 লাখ যদি অসুখ বসে তোর কেউ তো তেমন আসবি, এরাও আসবি, 10 দিন করে না আসে, সেখানে আপনাদের দাঁড়াতে দাঁড়া 10 দিন করে পালি থাকবে, তাহলে ওর বাড়ি 10 দিন থাক, আর বোনের বাড়ি 10 দিন থাক, আমার বাড়ি থাক, আমাকে তো আমি 1 লাখ পাইবো না বলতে। আমার তো কিছুই নেই, আমি তো মুনিশ খাটিয়ে নিত। একটা রুমে দেখেন, এই দেখেন এই একটা, আর দেখেন ছেলিবো থাকে এখানে এই ঘরটায়। আর তারপর আমার পায়খানায় ঘরে ফিরতে হবে বলেন, পরে মেয়ে দেখতে পাবে। এখন রাইতে যখন প্রস্তাব ফিরতে কি পায়খানা ফিরতে, আমার তো পায়খানা নাই, ওদের তো পায়খানা আছে বয়স ছোটটার, সে তো এখন গ্রাহ্য করেছে না। এখন সন্তান হিসাবে বাপের দায়িত্ব আছে, তাইলে বাপের দায়িত্ব বাপ, আমার যতটুকা কর্ম আমি ততটুকা করি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। যেদিন অসুস্থ থাকে সেদিন আমার শাশুড়িরা কি সবকিছু করতে আসে, সেটা আমার শ্বশুররা বুঝবে, আমরা বুঝতে যাবো কেন? তারা ভাত দেবো, আমু ভাত দেবো, দশকে তারাও জায়গা দেবো, আমু জায়গা দেবো। জায়গা আগে দখল করার মতন কি থাকলো, রেখে আসেনি, ওখানে চলে গেছে। এই দেখেন এই ভোগের ঘরে চলে, ওই ঘরে থেকে চলে গেছে, ওই জমিতে ছোট ছেলে গাছ চলে গেছে, ছোট ছেলে গাছ থেকে চলে গেছে, এখন ওখানে আসে, আসতে বলে আসে না। তবে প্রতিবেশীরা আক্ষেপ করে জানান, ছেলেদের পাকা ঘর, অবস্থা ভালো, তবুও সেখানে ঠাঁই হয় না বাবা মায়ের। ছেলেপিলি খোঁজ খবর করে না, ও হাত তোলা দুটো হাতি দিয়ে যায়, ওই গোসল করার পানি দিয়ে যায়, মনে বলে তো দিতে গেল না, ওই বুড়ি করলো না, খাইলো। পাকা ঘর অবস্থা সবই ভালো আছে, কেন তো ওনাদের ঠাঁই হয় না, দুটো লোকের আচ্ছারা হয় না। এখন ধরেন সংসার আপন ছেলেদের আপন সংসার, বাপ মা বৃদ্ধ হয়ে গেছে, দেখার সময় নেই। এদিকে শতবর্ষী এই দম্পতির এমন করুণ পরিণতির কথা জেনে আর্থিক সহায়তা এবং বাসস্থানের ব্যবস্থা করার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। করিমন বিবি এবং রহমতুল্লাহ নামে আমাদের একজন শতবর্ষী দম্পতি রয়েছেন, আল্লাহর রহমতে তারা সুস্থ আছেন। আমরা তাদেরকে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় নিয়ে আসার
কার্যক্রম গ্রহণ করেছি। একই সাথে তাদেরকে টিন বা আর্থিক সাহায্য অথবা একক ঘর দেওয়া যায় কিনা সেই বিষয়টি আমরা বিবেচনা করছি।